গোল্ডেন হর্ন বসপরাস প্রণালীর একটি প্রাকৃতিক উপসাগর এবং কনস্টান্টিনোপলের একটি বন্দর ছিল। গোল্ডেন হর্নের অবস্থা ও গঠন কনস্টান্টিনোপলের জন্য একটি প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা হয়ে উঠেছিল। বাইজেন্টাইনরা গোল্ডেন হর্নের প্রবেশপথে একটি বিশাল লোহার চেইন স্থাপন করেছিল, যা শত্রুপক্ষের নৌবাহিনীকে ভেতরে প্রবেশ করা থেকে বিরত রাখত। এই চেইনটি গালাটা ও কনস্টান্টিনোপল সংযোগকারী স্থানে কাস্টেলিয়ন টাওয়ার ও ক্যান্থেরিয়ন টাওয়ারের মধ্যে স্থাপন করা হয়। 1453 সালে ওসমানীয় সুলতান মুহাম্মদ আল ফাতিহ কনস্টান্টিনোপল অবরোধ করার সময় দেখলেন যে গোল্ডেন হর্নে কোনোভাবেই প্রবেশ করা সম্ভব হচ্ছে না। তখন তিনি একটি অভূতপূর্ব সামরিক কৌশল গ্রহণ করেন। সুলতান মেহমেদ উজ্জীবিত কণ্ঠে বলে ওঠেন, যদি তারা গোল্ডেন হর্ন শিকল দিয়ে নিয়ন্ত্রণ করার মতো যথেষ্ট চালাক হয়, তাহলে আমরাও স্থলে জাহাজ চালানোর মতো যথেষ্ট পাগল। ওসমানীয় বাহিনী গালাটা অঞ্চলের পাহাড়ি ভূমির উপর দিয়ে কাঠের গ্রিসযুক্ত ট্রাক তৈরি করে এবং বসপরাস থেকে প্রায় 70টি ওসমানীয় যুদ্ধজাহাজকে স্থলপথে টেনে এনে গোল্ডেন হর্নে নামিয়ে দেয়। এই অভাবনীয় কৌশল সদ্যগুণ থেকে যে গোটা বাইজেন্টাইনদেরকে হতবাক করে দেয়। তারা গোল্ডেন হর্নকে সম্পূর্ণ নিরাপদ ভেবেছিল। গোল্ডেন হর্ন ছিল কনস্টান্টিনোপলের প্রতিরক্ষার অন্যতম প্রধান ব্যবস্থা, কিন্তু সুলতান মুহাম্মদ আল ফাতিহের কৌশলী সিদ্ধান্তে এটিকে অতিক্রম করার মাধ্যমে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বিজয় অর্জনের পথ অনেকটা খুলে যায়। এটি সামরিক কৌশল এবং সুলতান মুহাম্মদ আল ফাতিহের উদ্ভাবনী চিন্তার এক অনন্য নিদর্শন হিসাবে চিরস্মরণীয়।